প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের আলোচনার বিষয় হচ্ছে চড়ক পূজা। অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে যারা সনাতন ধর্মের অনুসারী তাদের অধিকাংশই চড়ক পূজার যে ইতিহাস তা হয়তো জানে, কিন্তু সঠিকভাবে জানে না। এক একজনে এক এক রকমের তথ্য উপাত্ত দান করে। যাক, তো সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা তিনি একাই ছিলেন, দ্বিতীয় কেউ ছিল না। তারপরে তিনি চিন্তা করলেন যে আমি পশু ও প্রজা সৃষ্টি করব, অথবা আমি এক থেকে একাধিক হব। তারপরে তিনি প্রথমে চারজন দেবতা সৃষ্টি করেন: ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। অর্থাৎ একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার। এরকম তিনি চারজন প্রধান দেবতা বা অবতার সৃষ্টি করলেন। তো তারা সৃষ্টিকার্য পরিচালনা শুরু করলো। এটা আছে খোদ বেদে। এরপরে তিনি বিষ্ণুকে দায়িত্ব দিলেন, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। মানুষ তৈরির দায়িত্ব দিলেন, তিনি মানুষ তৈরি করলেন। এলো বিষয়। তারপরে চলতে থাকলো পৃথিবী, চলতে থাকলো স্বর্গরাজ্য। তো আগেকার দিনে যারা সন্ন্যাসী, আগেকার যারা সন্ন্যাসী অথবা যারা পুরোহিত অথবা যারা ব্রাহ্মণ অথবা যারা ধর্মগুরু যাই বলেন না কেন, এরা প্রায়ই স্বর্গে যাওয়া আসা করতো। কেন স্বর্গে যাওয়া আসা করতো? স্বর্গে যাওয়া আসা করতো সেই সৃষ্টিকর্তার কাছে পরামর্শ আনার জন্য, যে পৃথিবী কীভাবে পরিচালিত হচ্ছে, কোথায় কী ভুল ত্রুটি, কোথায় কী সংশোধন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হতো। যেমন আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, অর্থাৎ সেই ঊর্ধ্ব আকাশে গিয়েছিলেন সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করার জন্য। তারপরে দেখা যাচ্ছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও স্বর্গে গিয়ে বসে আছেন। এই মুহূর্তে তিনি স্বর্গে আছেন, ইদ্রিস নবী। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও স্বর্গে আছেন সশরীরে, তিনিও স্বর্গে আছেন। তারপরে আজ থেকে 5000 অথবা 6500 বছর আগে যে পারসি ধর্ম, সেই পারসি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও মিরাজে গিয়েছিলেন, অর্থাৎ সেই গমনে গিয়েছিলেন সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করার জন্য। তো এইভাবে দেখা যাচ্ছে যে পৃথিবী থেকে বহু লোক বিভিন্ন সময়ে সেই স্বর্গরাজ্যে গিয়েছেন সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। তার মানে কি, সৃষ্টিকর্তার একটা রাজ্য আছে, সেখানে তিনি আসেন, থাকেন, ইত্যাদি ইত্যাদি। যাক, তো মূল ঘটনা হচ্ছে কি, আজকের যে আলোচনা চড়ক পূজা, ভালো করে খেয়াল রাখবেন, চড়ক পূজার বিষয়। তো আগেকার দিনে সন্ন্যাসীরা, পুরোহিতরা, ধর্মগুরুরা যে যাই নামেই চিনুক, তারা প্রায় স্বর্গে যেতেন, সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করতেন, পরামর্শ আনতেন, পৃথিবী পরিচালনা করতেন, মানুষকে হেদায়েতের পথ অর্থাৎ সত্য ও সুন্দর সঠিক পথ তারা বাতলে দিতেন বা নির্দেশ করে দিতেন, তারা সেভাবে চলতো, বা আলো কথা। তো একদিন দেখা গেল যে কিছু ব্রহ্মচারী, অর্থাৎ সেই মানে ঈশ্বরের কাছে গমনকারী কয়েকজন, ওদের সাথে স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় বিজয়, তারা একটু বিয়াদবি করে ফেললো। এমনি স্বর্গের যিনি রাজা তিনি হচ্ছে ইন্দ্র, স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র। তো উনি তো রাজা, আর দারোয়ান হচ্ছে জয় বিজয়, দুই ভাই। তো এই দুই ভাই এই মানুষের সাথে একটু তুচ্ছ তাচ্ছিল্য করলো, অর্থাৎ খুব খারাপ আচরণ করলো। তখন তোরা খুব মনক্ষুণ্ণ হলো, অনেক মনে কষ্ট হলো। যাই হোক, তো এক পর্যায়ে যখন তারা ঈশ্বরের ঘরে ঢুকলেন বা ঈশ্বরের রুমে ঢুকলেন, তারপরে সালাম দিলেন, কেমন আছেন? ভালো। তোমরা কেমন আছো? ভালো। আসার সময় তো পথে কোনো কষ্ট হয় না? না, পথে কোনো কষ্ট হয় না। আপনি যে যানবাহন পাঠাইছেন, মানে ঈশ্বর ভগবান যিনি যানবাহন পাঠাইছেন, আর সেই যানবাহনে করে সন্ন্যাসীরা বা পুরোহিতরা বা ধর্মগুরুরা আকাশে গেছেন ঈশ্বরের কাছে, তাতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যা হয়েছে ওই যে স্বর্গের দুই দ্বার রক্ষক ছিল, তারা জয় এবং বিজয়, তারা বিয়াদবি করছে। তো বলো যে এই জয় বিজয় আমাদের সাথে খারাপ আচরণ করছে। তাই বলে, হ্যাঁ খারাপ আচরণ করছে। বলে ডাকো, জয় বিজয়কে ডাকো। পরে জয় বিজয়কে ডাকা হলো, বলো যে তোমরা কি এই মানুষের সাথে খারাপ ব্যবহার করছো? বলো, জি ভগবান, একটু অপরাধ হয়ে গেছে, ক্ষমা করবেন। বলে, না, আমার কাছে ক্ষমাও নাই, ইও নয়, আমি সূক্ষ্ম বিচারক, এরা মানুষ। তুমি কি জানো যে পৃথিবীটা কত বিপদসংকুল জায়গা, কত কঠিন জায়গা? সেখানে আছে পিশাচ, অসুর, ডেভিল, লুসিফার, শয়তান, ইবলিস, যে নামে চেনেন আর কি। তো ইহুদি খ্রিস্টান ধর্মে বলা হয় লুসিফার মানে শয়তান, আর সনাতন ধর্মে বলা হয় পিশাচ মানে শয়তান, আর জম মানে মানে যিনি প্রাণ হরণ করে আর কি। আর আমরা যাকে বলি ইবলিস শয়তান অথবা আজরাইল, যে প্রাণ নাশ করে, এরকমটি অনেক নামে অনেকে চিনে। যাক, তো এক পর্যায়ে
বলো, জানো যে পৃথিবীটা অনেক বিপদসংকুল জায়গা, ওরা সেখানে কত কষ্ট করে থাকে মানুষেরা, হ্যাঁ আমি তো জানি। তারপরে সেখান থেকে এত কষ্ট করে আইছে, তুমি তাদেরকে আপ্যায়ন করবা, তাদেরকে তুমি সম্মান জানাবা, শ্রদ্ধা জানাবা মেহমান হিসেবে, সেটা না করে উল্টো পথে তুমি করছো, এই মানুষের সাথে খারাপ ব্যবহার করছো, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়। তারপরে বলো যে তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো এদের পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি স্বরূপ বা শিক্ষার জন্য, যাই বলো। তো তারপরে এই যে স্বর্গে দুই দ্বার রক্ষক ছিল জয় বিজয়, তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো মনুষ্যকুলে। বোঝা গেছে বিষয়টা? এটা যাই হোক, তারপরে এই জয় বিজয় যখন পৃথিবীতে এসে মনুষ্যকুলে জন্ম নিল, তখন ওরা ছিল দেবতা, ওরা স্বর্গের দেবতা ছিল, আর পৃথিবীতে আসলো মনুষ্যকুলে মানুষ রূপে। তো এই জয় বিজয় ওরা তো জানতো যে ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে, যমের কাছে কী বর আছে, তা তো জানতো। তো জানতো বলেই ওরা ওই ব্রহ্মার কাছ থেকে বিষ্ণুর কাছে বর নিয়ে আসছে, দেখো আমরা তো পৃথিবীতে চলে যাচ্ছি মনুষ্যকুলে, আমাদের কিছু বর দাও, আমাদেরকে যেন মানুষের ক্ষতি না করতে পারে, আমরা যেন সেখানে অমরত্ব লাভ করি, আমরা যেন অনেক বড় হতে পারি। বলে ঠিক আছে, যেহেতু পরিচিত, তাই না, পরিচিত বলে তাদেরকে অনেক বর দিল। তো ওরা যুদ্ধে হারে না, কারণ যুদ্ধে এই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু দুই ভাইয়ের শরীরে কেউ অস্ত্র প্রয়োগ করতে পারে না, এজন্য ওদেরকে মারতেও পারে না। ওরা হয়ে গেল সারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাজা। তো বড় শক্তিশালী যতই হয় ততই তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যায়, যতই তারা শক্তিশালী হয় তাদের অত্যাচারে মারা বেড়ে যায়, যতই শক্তিশালী হয় ততই অত্যাচারে বাড়া যায়। কী বিপদ! তখন আবার ভগবানের কাছে নালিশ চলে গেল যে এই জয় বিজয় জয় বিজয়, তো জয় বিজয় যে আপনি পৃথিবীতে মনুষ্যকুলে পাঠাইছেন মনুষ্যরূপে, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু হিসেবে, তারা তো পৃথিবীতে বাঘ বিতণ্ডা করতেছে, তারা তো অশান্তি যুদ্ধ করতেছে, মানুষ মারতেছে, নানা রকম অত্যাচার করতেছে, এটার ব্যবস্থা করেন। তখন আল্লাহ দেখলো যে আর এক মুশকিল, ওই যে কয়লা ধুলে ময়লা যায় না, ব্ল্যাক হুইল টেক নো আদার হু, স্বভাব সহজে যায় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা শোনো যে পাহাড় সরে গেছে বিশ্বাস করো, কিন্তু মানুষের চরিত্র বদলাইছে এটা যদি কেউ বলে সেটা বিশ্বাস করো না। অনেকটা ওরকমটি, কয়লা ধুলে ময়লা যেমন যায় না, স্বভাব তেমন সহজে বদলায় না। তো এই জয় বিজয়ের যে স্বভাব খারাপ ছিল, অনেকের সাথে খারাপ আচরণ করতো, সেই স্বভাব তারা তখনও যায় নাই। তখন একটা যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে ঈশ্বর কী করলেন, তার একটা ভাইকে হত্যা করে ফেলালেন, কারণ তার নির্দেশনা তো কিছু হয় না, যে কোনোভাবে হোক, মানে যে কোনো কৌশল হোক একটা ভাইকে হত্যা করে ফেলল। তখন তো হিরণ্যকশিপু আরও খেপে গেলেন, কি আমার জোড়ের ভাই, আমার সাথের ভাই আমার হাত একটা ভেঙে দিল, আরও খেপছে ঈশ্বরের প্রতি, আরও রাগ, প্রচণ্ড রাগ, সে হলো অসুর, রাক্ষস, দানব হয়ে গেছে। সে আল্লাহর সাথে পাল্লা, অর্থাৎ ভগবানের সাথে পাল্লা দেওয়া শুরু করে দিল। তখন ঈশ্বর দেখলো যে মহা মুশকিল, তখন বলো যে তাকেও শাস্তি করতে হবে। সৃষ্টিকর্তা যেহেতু সুন্দর করিয়া, অনেক আদর করিয়া, সুহাগ করে, ভালোবেসে মানুষ সৃষ্টি করছেন, এজন্য মানুষকে তিনি চান না যে একে ধ্বংস করে দেয়, তবে মানুষ সংশোধিত হয়ে সৃষ্টিকর্তার আরাধনা করে এবং পৃথিবীতে সুখে শান্তিতে থাকুক, এটাই তিনি চান। যাক, তো সেই যে হিরণ্যকশিপু সে চাচ্ছিল না, কিছুতেই তার সংশোধন হয় না। পরে ঈশ্বর কী করলেন, মানে যিনি ভগবান, যিনি পরমেশ্বর, তিনি এই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম দিল প্রহ্লাদ মহাজনের। এটা আবার একটা লম্বা কাহিনী আছে, একটা ভিডিওতে তো আসলে এত বলা সম্ভব না, সব হয়তো বলতেও পারবো না। তো এই হিরণ্যকশিপুর স্ত্রী ছিল কয়াদু। কয়াদু খুব সতী সাধবী, খুব সৎ মহিলা ছিল, তারই ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজনের। মায়ের একটা গুণ ছেলের মধ্যে ঢুকে গেল। আরও লম্বা কাহিনী আছে, সেখানে যাব না, সংক্ষেপ বলি। তো পিতা ছিল মূর্তি পূজারক, ওই যে আমরা যেমন বলি ইব্রাহিমের পিতা ছিল তারেক, আবার কেউ কেউ বলে আজর, সে যে যাই হোক। তো এখানেও এই হিরণ্যকশিপু হচ্ছে সেই প্রহ্লাদের পিতা। তিনি নানা রকম অত্যাচার করতো, মূর্তি পূজা করতো, নিজেকে ঈশ্বর দাবি করতো, ঈশ্বর। যাক, তারপরে এই ছেলে যখন বড় হলো, বড় হলে তার পিতা হিরণ্যকশিপু তার দ্বন্দ্ব বেঁধে গেল যে বাবা তুমি তো একজন মানুষ, তুমি তো একজন সাধারণ মানুষ, তুমি হয়তো রাজা হয়েছো, হ্যাঁ, তুমি আবার কিসের ভগবান, তুমি কি ঈশ্বর? মানুষকে কোনো ঈশ্বর হতে পারে? বলো কেন, দেখো না আমার হুকুমে মানুষের জীবন যায়, আমি মানুষকে জেলে ভরি, আবার তাদেরকে মুক্ত করি, আমার কত ক্ষমতা। বলো হ্যাঁ,
ক্ষমতা তুমি খাটাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি তো আর ভগবান নয়। ভগবান তোমার নির্দেশিকে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা এগুলো চলে? তুই মুখে মুখে তর্ক করিস। আমি তর্ক করি নাই বাবা, আমি তোমাকে শিক্ষার জন্য বলতেছি। তুই আমাকে শিক্ষা দেওয়ার কে? এইভাবে ছেলে প্রহ্লাদের সাথে পিতা হিরণ্যকশিপুর দ্বন্দ্ব বেঁধে গেল, প্রচণ্ড সংঘাত। তো ছেলেকে শিখায় একরকম, ছেলে শেখে আর একরকম। হ্যাঁ, ছেলেকে স্কুলে ভর্তি করছে, সেই ছেলে উল্টোপাল্টা কথাবার্তা বলে, কি জ্বালা। যাই হোক, তো এক পর্যায়ে পিতা গেল রেগে, এমন ছেলে আমি প্রতি রাতে 2 সাইডে জন্ম দিতে পারি, কারণ আমার স্ত্রীর তো অভাব নাই, তাই না? নারী থাকলেই তো আমি জন্ম দিতে পারবো, এমন ছেলে আমার দরকার, মেরে ফেলা। তখন এই হিরণ্যকশিপু হত্যা করার জন্য তলোয়ার দিয়ে কুপানো হয়, কিন্তু তলোয়ারে সে কাটে না। তারপরে সাপ দিয়ে তাকে ধ্বংসন করা হয়, সাপের বিষ তার শরীরে কোনো কাজে লাগে না। তারপরে হাতি দিয়ে পাড়াইয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু হাতিতে তাকে মারতে পারে না। এরপরে পাহাড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু সে পাহাড় থেকে পড়েও না, ধ্বংস হয় না। কি মুশকিল! তারপরে তার শরীরে পাথর, ভারী ভারী পাথর বেঁধে নৌকায় করে নিয়ে পানির মধ্যে ফেলে দেওয়া হয়, যা পানিতে ডুবে মরে যায়। কিন্তু সেই পাথর শূলার মতো ভাসে, সেই প্রহ্লাদ মহাজনের মৃত্যু হয় না। কি মুশকিল! তখন শেষ পর্যায়ে যেহেতু হিরণ্যকশিপু ছিল রাজা, বড় মাপের রাজা, সে করলো যে একটা মিটিং করো, সবাই সিদ্ধান্ত দেয় কীভাবে করে সাইজ করা যায়, মানে হত্যা করা যায়। তখন সভা বসে গেল। তখন তো জ্ঞানী গণিতের অভাব ছিল না। তখন একজন বলো যে স্যার, বুদ্ধি একটা আছে, ওকে আগুনে পোড়াই ফেলান, আগুনের কাছে কোনো ফাজলেমতি চলবে না, দুষ্টুমতি চলবে না। তাই তো, ভালো বুদ্ধি, জ্বালাও আগুন। তখন বিভিন্ন কাঠের টুকরে এনে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। অগ্নিকুণ্ড তৈরি করার ফলে যখন এই হিরণ্যকশিপুকে যখন আগুনে হিরণ্যকশিপু না, প্রহ্লাদ মহাজনকে যখন আগুনে ফেলতে যায়, তখন সেই আগুনের এতই প্রচণ্ড লেলিহাম শিখা যে কেউ আগুনের কাছে যেতে পারে না। এটাতে আবার ঈশ্বরের কিছু আছে, আশীর্বাদ আছে, কিছু কুদরত আছে, কিছু হিকমত আছে, কিছু শক্তি আছে আর কি। তো সেই আগুনের কাছে কেউ যেতে পারে না, আগুনের এতই প্রচণ্ড লেলিহাম শিখা। কি করা তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো, ওই যে চড়ক গাছ, আজকে কিন্তু 15 তারিখ, এই যে আজকে আমি কথা বলতেছি, আজকে হচ্ছে 15/4/2025 সাল মঙ্গলবার। গতকালকে গেছে চড়ক পূজা, এবং গোপালগঞ্জে একটা জায়গায় একটা চড়ক গাছ ভেঙে গেছে, অনেক লোক আহত নিহত হয়েছে। গোপালগঞ্জ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে একটা চড়ক গাছ ভেঙে পড়ে অনেক লোক আহত নিহত হয়েছে। এই জন্য চিন্তা করলাম একটা ভিডিও আমি করি। যাক, তো সেই যখন আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, বিশাল অগ্নিকুণ্ড, তো তার ভিতরে যে প্রহ্লাদ মহাজনকে ফেলাবে, কিন্তু ফেলানোর মতো কোনো সুযোগ পাচ্ছিল না, কারণ প্রচণ্ড আগুনের তাপে সেখানে যাওয়া যাচ্ছিল না। তখন আবার মিটিং বসে গেল। তারপরে ওই যে পানিতে ভিজানো যে গাছ, কারণ পানিতে ভিজানো গাছের মধ্যে কী থাকে, পানি থাকে, রস থাকে, ওই সহজে ওই ভিজা গাছে আগুন ধরে না, ঠিক আছে? তো ওই ভিজা গাছ মাটিতে গেড়ে তারপরে ক্যারেন্ট সিস্টেমের মতো আরেকটা আড়াআড়িভাবে গাছ দিয়ে, ওই যে চড়ক গাছ তো দেখছেন তাই না, চড়ক পূজা বা চড়ক গাছ আপনারা দেখে নিন, যদি প্রয়োজন হয় গুগলে সার্চ দিয়ে অথবা ইউটিউব সার্চ দিয়ে দেখে নিন চড়ক গাছ কেমন হয়। তো ওই চড়ক গাছে প্রহ্লাদ মহাজনকে চড়ক গাছে বেঁধে পরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। এই হলো কাহিনী। আচ্ছা, তারপরে এই প্রহ্লাদ মহাজনকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন সেই আগুনে এই প্রহ্লাদ মহাজনের কোনো ক্ষতি করে না, এই আগুনে প্রহ্লাদ মহাজন পড়ে না। বোঝা গেছে বিষয়টা? মুশকিল না? মুশকিল। তার যেটা বললাম আর কি, যে গাছ গেড়ে, মাটিতে ভিজা গাছ গেড়ে আর একটা ভিজা গাছ দিয়ে এভাবে আপনার চড়ক গাছের মতো করে শূন্য ভরে তাকে আগুনে ফেলানো হয়। কাকে? এই প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলানো হয়, কিন্তু প্রহ্লাদ মহাজন আগুনে পড়ে না। তারপরে আবার দুশ্চিন্তায় পড়ে গেল হিরণ্যকশিপু, যে কী ঘটনা, কী কাণ্ড ঘটতেছে, হ্যাঁ, একে কিছুতেই কি মারা যাবে না? আমার সুনাম কি সব নষ্ট হয়ে যাবে? এই হলো বিষয়। যাক, এক পর্যায়ে যখন আগুনেই পড়লো না, তখন আর কিছু করার নাই। তখন এই হিরণ্যকশিপু ছেলের কাছে প্রায় নতজানু হয়ে গেল এবং বলল, এই
তুই যে এই যে আগুনেও পুড়লি না, পানিতেও ডুবলি না, সাপের বিষেও কোনো কাজ করলো না, হাতিতে পড়ায় মারতে পারলো না, তলরও কাটে না, তুই তোর তুই পাইছিস কি? তোর ক্ষমতা কোথায়? কয় আমার হরি আমাকে রক্ষা করে। তোর হরি আবার কোথায়? কোথায় থাকে তোর হরি? বলে আমার হরি সর্বোচ্চ বিরাজমান। হরি বলতে এখানে আল্লাহ, মানে অদৃশ্য নিরাকার অশরীরী জ্যোতিময় আল্লাহ। যেমন মুসলমানদের আল্লাহ, তেমনি এই সনাতন ধর্মের হরি হচ্ছে একই একই একই। হরি যে আল্লাহ সে, হরি যে আল্লাহ সে। হরির পর হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। অর্থাৎ হরি সর্বোচ্চ বিরাজমান, মানে চারিদিকেই হরি, যেখানে তাকাবেন সেখানেই হরি, সব কিছুর মধ্যে হরি বিদ্যমান। ঠিক আছে? তো এই হরি শব্দের অর্থ মুসলমানরা জানে না, ইহুদিরা জানে না, খ্রিস্টানরা জানে না। বোঝা গেছে? আবার আল্লাহ শব্দের অর্থ হয়তো হিন্দুরা জানে না, দেখলাম আল্লাহরে গালাগালি করে। হ্যাঁ, আল্লাহরে একজন কইছে তো আল্লাহ তোর বাপ। আল্লাহ কারো বাপ না, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব জাহান সৃষ্টি করছেন। তো হিন্দুরা যেমন ভাবে, মুসলমান তেমন ভাবে, কিন্তু এখানে কিছুটা জ্ঞানের ঘাটতি আছে। যাক, তো বলো যে তুই কার আরাধনা করিস, মানে হিরণ্যকশিপু তার পুত্রকে বলো যে তুই কার আরাধনা করিস যে তোর এত শক্তি? বলে যে পিতাজি আমি হরির আরাধনা করি। হরি আমার সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান, তিনি সব কিছু দেখেন, তিনি শোনেন, জানেন, এই আর কি। তো যেটা বলছিলাম যে এখানে হিরণ্যকশিপু তো মূর্তি পূজা করতো, হিরণ্যকশিপু মূর্তি পূজা করতো, আর তার পুত্র প্রহ্লাদ মহাজন সে সেই হরি নিরাকার সেই সৃষ্টিকর্তার আরাধনা করত, অর্থাৎ সেই পরমেশ্বর আরাধনা করত। পিতার সাথে পুত্র সংবাদ বেঁধে গেল এবং পিতা হেরে গেল। পরে পিতা স্যালেন্ডার করে ছেলেকে বলো যে তুই কার আরাধনা করিস? বলো যে আমি তো হরির আরাধনা করি, তিনি নিরাকার জ্যোতিময় অশরীরী, তিনি সর্বোচ্চ বিরাজমান। তো তারপরে বলো যে আমার এই যে স্ফটিক, আমার যে সিংহাসন, এখানেও কি হরি আছে? বলে তিনি তো সর্বোচ্চই আছে, এখানেও আছে। তখনও কিন্তু সেই প্রহ্লাদ হিরণ্যকশিপুর কিন্তু রাগ কমে নাই, তখনও তার ভিতরে ক্ষোভ রাগ। তখন সে কী করলো? রাগে ক্ষোভে দে লাথি, সিংহাসন লাথি মারল, সেই সিংহাসনের ভিতর থেকে নরসিংহ বা নৃসিংহ বা হিরণ্যকশিপু বা প্রহ্লাদ মহাজনের কাহিনী, এটা আপনারা পাবেন কোথায়? ঈশ্বরের অবতার রহস্য নামে একটা গ্রন্থ আছে সনাতন ধর্মীদের, সেখানে এগুলো পাওয়া যায়। তবে অধিকাংশ মানুষ এটা জানে না, কারণ এই যে হিরণ্যকশিপুর যে কাহিনী বা ঈশ্বরের অবতারের যে কাহিনীটা, এই কাহিনীটা আপনার বাংলাদেশের জেলা লেভেলে তো আপনি লাইব্রেরিতে পাবেনই না। নীলক্ষেত, তারপরে বাংলা বাজার, তারপরে তাঁতি বাজার, হ্যাঁ, এরকম আরও ভালো ভালো জায়গা পাবেন না। এই গ্রন্থ অর্থাৎ ঈশ্বরের অবতার রহস্যের গ্রন্থ পেতে হলে আপনাকে ইন্ডিয়া থেকে আনতে হবে, কলকাতা থেকে আনতে হবে। ঠিক আছে? ওই দুর্গা পূজার সময় কিছু কিছু লোক আপনার মন্দিরের সামনে এই সমস্ত গ্রন্থগুলো বিক্রি করে, বেশ জটিল বিষয়। যদি আপনি জানতে চান, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আমি এই সমস্ত দুর্লভ বইগুলো বিভিন্নভাবে সংগ্রহ করার চেষ্টা করছি আর কি। তাহলে এই কাহিনীগুলো আমরা কোথায় পাবেন? ওই যে ঈশ্বরের 10 অবতার বেদে আছে, কিন্তু 10 অবতার, তো 10 অবতারের এক অবতার আছে এই প্রহ্লাদ মহাজন বা হিরণ্যকশিপু যাই বলেন। তো তখন ওই যে হিরণ্যকশিপু সে রাগে ক্ষোভে যখন সেই করলো আপনার ওই সিংহাসনে যখন লাথি মারলো, তখন আর কোনো রক্ষা নেই। তখন সেই সিংহাসনের ভিতর থেকে নরসিংহরূপী, অর্থাৎ তার উপরের অংশ হচ্ছে সিংহ আর নিচের অংশ হচ্ছে পুরুষ, নৃসিংহ রূপী সেই দেবতা অর্থাৎ বিষ্ণুর অবতার, তিনি বের হয়ে এসে তারপরে এই হিরণ্যকশিপুর কে ধরে তার যে কলিজা ছিঁড়ে তাকে তার মানে হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেললো, আর সে সাথে সাথে মারা গেল। এটা অনেক কাহিনী আর কি, অনেক লম্বা কাহিনী। এটা না ছিল সন্ধ্যা, না ছিল রাত, না ছিল ঊর্ধ্বে, না ছিল নিচে, হ্যাঁ, ভূতলে, বা না ছিল শূন্য, এরকম তো একটা জায়গায় তাকে ওই যে বর নিয়েছিল বিষ্ণুর কাছ থেকে, সেই বর অনুযায়ী তাকে হত্যা করা হয়। তারপরে যেটা হলো সেটা হচ্ছে এই যে আপনার প্রহ্লাদ মহাজন, তিনি তো সত্য ন্যায় আদর্শের পক্ষের এই ছিল, রাজা ছিল। পরে তিনি তার রাজ্য সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করেন। তারপরে তার পুত্র, এরকম লম্বা কাহিনী আছে। যদি আপনারা এটা দেখেন তাহলে ঈশ্বরের যে অবতার রহস্য গ্রন্থ আছে বা ঈশ্বরের অবতার কাহিনী আছে, সেই গ্রন্থের ব্যাপারে বিস্তারিত আছে। ঠিক আছে? তো এখানে ওই যে চড়ক পূজাটা কেন আসলো? ওই যে প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলানোর জন্য যে গাছ পোতা হয়েছিল, তারপরে আগুনে কিন্তু সেই প্রহ্লাদ মহাজন পুড়ল না। ঈশ্বরের কৃপায়
ঈশ্বরের দয়া সে রক্ষা পেল। তো সেই স্মৃতিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য যে মানে যে স্মৃতি প্রতি বছর চৈত্র মাসের 1 তারিখ থেকে শুরু করে, কেউ 2 দিন, কেউ 4 দিন, কেউ 6 দিন, কেউ 8 দিন, কেউ 10 দিন, তাদের সামর্থ্য অনুযায়ী তারা এই চড়ক পূজা করে থাকে এবং সেই ঈশ্বরের প্রার্থনা করে থাকে। কিন্তু যারা জানে না বিষয়টা, তারা বলে এটা হচ্ছে গাজন, শিবের গাজন, শিবের পূজা, শিবের বিয়ে, শিবের বিয়ে আবার 2 ডে, তারপরে আরও অনেক কথা এমনভাবে এটাকে পাকাইছে, মানে একেবারে জগা খিচুড়ি করে ফেলাইছে। ফলে সনাতন ধর্মটা অনেকটা মানে এলোমেলো হয়ে গেছে আর কি বিষয়টা। এবার মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই যে সনাতন ধর্মে যে প্রহ্লাদ মহাজন যে আগুনের থেকে রক্ষা পাইছিল এবং আগুন তাকে পোড়ায় নাই ঈশ্বরের কৃপায়, তো এই কাহিনীটা পরবর্তীতে তাওরাতেও আছে, এই ইব্রাহিমের কাহিনী, তারপরে জব্বুর বাইবেলও আছে ইব্রাহিমের কাহিনী, এবং আমাদের কোরআন শরীফেও সেই প্রহ্লাদ মহাজন অর্থাৎ সেই ইব্রাহিমের কাহিনীটা আছে। আপনারা দেখবেন যে কোরআনে আছে এভাবে যে কুন ইয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম, এটা আরবি শব্দ আর কি। কুন মানে বলো, ইয়া মানে হে আগুন, ইয়া নারুন, নারুন মানে আগুন, নারুন মানে নার বা নূর বা নারুন, এগুলো আগুন। ইয়া নারুন বরদাস্ত শব্দটা তো সহনশীল বা ধৈর্যশীল হয়ে যাওয়া, বি কোয়াইট অ্যান্ড পিসফুল। হ্যাঁ, হ্যালো ফায়ার, ইউ বি কোয়াইট অ্যান্ড পিসফুল আপ টু প্রফেট ইব্রাহিম। আমি সুন্দর করে ইংলিশ বলতে পারি না, তারপরে বললাম, যারা যদি কেউ ইংলিশ মানে ই করে আর কি, কেউ দেখে যদি, তো সেই যে এটা মানে ঈশ্বর বললেন যে হে আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল হয়ে যাও, এই কথাটা তাওরাতে আছে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে আছে। আর এই কাহিনীটা সনাতন ধর্মের গ্রন্থগুলোতে আছে, কিন্তু অনেকেই এই গ্রন্থ পড়ে না। আমি জানি তো, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং আজ 25-30 বছর ধরে, 30-35 বছর ধরে তো আমি ধর্ম নিয়ে গবেষণা করি। আমি দেখছি যে ব্রাহ্মণরাই ভালো করে জানে না, আর সাধারণ মানুষ তো ধর্ম তেমন একটা চর্চা করে না, এজন্য তাদেরকে আমি দোষ দেবো না, এটা হলো বিষয়। এই কাহিনী যে কতকাল আগে কোথায় ঘটছিল সেটা আমরা জানি না, তবে বিষয়টা এক, আমরা ইব্রাহিম নবীর জন্ম কবে হয়েছে, কোথায় হয়েছে জানি না, তবে একজন ইব্রাহিম ছিল এবং সে ছিল পৃথিবীর প্রথম মুসলমান। কোরআনে আছে যে ইব্রাহিম হলো পৃথিবীর প্রথম মুসলমান, সে কাহিনী আছে। আর তার থেকে পৃথিবীতে মূর্তি পূজা বিলুপ্ত হয় এবং নিরাকার এক আল্লাহর আরাধনা মানুষে শুরু করে। আর সনাতন ধর্ম এটা আছে যে প্রহ্লাদ মহাজন থেকে সেই মানে মূর্তি পূজার বিলুপ্ত হয় এবং একটা গ্রুপ তারা নিরাকার সৃষ্টিকর্তার আরাধনা করে। এই হরি মানে নিরাকার আল্লাহ, এ হলো বিষয়। কিন্তু মানুষ জানে না, না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আসলে আমরা জগতের যে 4315 ধর্ম, এই প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, আদর্শের কথা বলে, ন্যায়ের কথা বলে এবং সবাই একজন সৃষ্টিকর্তাকে বিভিন্ন ডাকে। হ্যাঁ, এভাবে যদি আমরা জানতাম এবং মানতাম, তাহলে বলে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হতো না। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্তি, খুনোখুনি, মারামারি হয়েছে এই ধর্মের কারণে। কারণ মানুষের মধ্যে আছে অহংকার, এই অহংকারের কারণে সে নিজেকে বড় মনে করে, নিজের ধর্মকে বড় মনে করে, আর এখান থেকে শুরু হয় সংঘাত, দ্বিধা, দ্বন্দ্ব। আর এই যে এই মুহূর্তে আজকে যে কথা বলতেছি 15 তারিখ, আজকে 15/4/2025, এই মুহূর্তে আপনার সেই যে ফিলিস্তিন ইসরায়েল প্রচণ্ড আকারে, তাই না, যুদ্ধবিগ্রহ চলছে এবং হাজার হাজার লাখ লাখ মানুষ নিহত হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে। ঠিক আছে, আসুন আমরা মানুষ হই, আমরা ধার্মিক না হয়ে মানুষ হই। কারণ ধর্ম মানুষের কানে কানে ফু দিলেই মানুষ ধার্মিক হয়ে যায়, হ্যাঁ, অথবা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জে পরলেই মানুষ ধার্মিক হয়ে যায়, বা নুনু কাটলে ধার্মিক হয়ে যায়, এটা আসলে সঠিক না। মানুষ হওয়াটা কিন্তু সহজ কথা না। মানুষ হইতে হলে আপনার মানবিক গুণাবলী অর্জন করতে হয়, এটা বেশ কঠিন। তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবে মানুষ হতে, তাই মানুষ হওয়াটা কঠিন। আসলে আমরা মানুষ হই, যে মানুষ সৃষ্টিকর্তা গড়েছিলেন, হ্যাঁ, তিনি অশান্তি চান না, তিনি অনেক সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করছে। কিন্তু এই অহংকারী মানুষগুলো, হিংসুটে মানুষগুলো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত তারাই ভোগ করে, কিন্তু তারা বুঝতে পারে না। বোঝা গেছে বিষয়টা এরকম থেকে।
আমি যে কথা সবসময় বলি এখনও তাই বলবো যে আমাদের একটাই আকাশ, আমাদের মাথার উপরে একটাই আকাশ, আমাদের পায়ের নিচে একটাই পৃথিবী, আমাদের একটাই চাঁদ, একই আলো বাতাস আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভোগ করি। প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দিকে দেখে সুখের অনুভূতি এক। তাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। আমরা যদি গিলগামেশের গ্রন্থ দেখি সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, মিশরীয় ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, মনুসংহিতায় বিষ্ণু কদ্দম দিয়ে মানুষ তৈরি করেছে সেখানে, অর্থাৎ সনাতন ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, তাওরাতে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, জব্বুরে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, ইনজিলে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, বাইবেলে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, কোরআনে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, জেন্দাবেস্তা আবেস্তায় মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম এই সমস্ত মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তার মানে কি মাটির নির্দেশ দিয়ে এই সৃষ্টিকর্তা মানুষ তৈরি করেছিলেন, এগুলো পৃথিবীর সকল ধর্মে আছে। এবং পরমাত্মার ক্ষয় লয় বিলীন নাই, তাও সবাই মানে। এমনকি পৃথিবীর 300 ধর্মে এই যে পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল সেই কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। এটা হচ্ছে জার্মান ভাষায় আছে, তারপর রুশ ভাষা আছে, পর্তুগিজ ভাষা আছে, হ্যাঁ, চায়না ভাষা আছে। চায়না ভাষায় বলি মানে আমরা যাকে নুহু বলি, তারা চায়না ভাষায় তাকে বলে জি নুহু। জি নুহুর সময়ে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল, এরমটি কাহিনী অনেক আছে। যদি আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে কিন্তু আমার কাছে কোনো নোট নাই। আমি এই চড়ক পূজার কাহিনীটা আরও সুন্দর করে আপনাদেরকে আমি আবার আরেকটা ভিডিও করব বাসায় গিয়ে। এই মুহূর্তে আমি আছি শূন্যের উপর, অর্থাৎ 10-12 তলা ছাদের উপরে আছি। তো আমার উপরে খোলা আকাশ, হলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? হলো বিষয়। মুখস্থ উলট পালট যা পারলাম বললাম। টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। আমারও কথা হয়তো ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দিয়েছেন। তবে যারা সনাতন ধর্মে তারা তো নিশ্চয়ই তাদের ধর্ম সম্বন্ধে ভালো জানেন, আমি হয়তো অতটা জানি না। আরও অনেক কথা বলার ছিল, এই মুহূর্তে বলবো না। আমি পরে একটু সাজিয়ে গুছিয়ে আবার এটা নিয়ে আরেকটা ভিডিও করব। যেহেতু আমার কাছে এই ব্যাপার বই আছে, আর যারা বই লেখে নিশ্চয়ই তারা বিজ্ঞ। সাধারণ মানুষ তো বই লিখতে পারে না, তাই না? এটা কি বইটা একবার দেখে এক নজর দেখে আমি আবার সুন্দর করে একটা ভিডিও করব, আপনারা আমার সাথে থাকবেন, তাই না? তো একই কাহিনী দেখেন যে আমার একটা ভিডিও আছে, বেদে যা আছে কোরআনে তাই আছে। আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। আমরা যদি এভাবে জানতাম, পরস্পরের ধর্ম সম্বন্ধে জানতাম, তাহলে বোধহয় আর পৃথিবীতে সংঘাত থাকতো না, পৃথিবীর আরও সুন্দর হতো, আরও মধুময় হতো। সৃষ্টিকর্তা অনেক সাধনা করে অনেক সুন্দর করে মানুষ সৃষ্টি করছেন। আবার আমাদের ধর্মেই বলা হয় যে আল্লাহ থাকেন মানুষের, কোরআনের কথা যে আল্লাহ থাকেন মানুষের ভিতরে। তাই যদি হয়, তাই না? আমরা তো ঈশ্বরের একটা ক্ষুদ্র অংশ, তাই না? আল্লাহ কোরআনে বলেন যে তিনিই আদি, তিনিই অন্ত, তিনি যুগপৎ, তিনিই সব কিছু। হ্যাঁ, তার থেকে সব কিছু সৃষ্টি। তাহলে তার থেকে যদি সৃষ্টি হয় তাহলে আমরা তো তারই অংশ, ক্ষুদ্র অংশ, তাই না? আমরা হয়তো শিশির বিন্দুর মতো ক্ষুদ্র, আর তিনি হচ্ছে সেই মহাসাগরের মতো বিশাল, তাই না? তিনি হচ্ছে অসীম, অর্থাৎ সৃষ্টিকর্তা হচ্ছে অসীম বা সীমাহীন, আর আমরা হচ্ছে কি ক্ষুদ্র পিপিলিকার মতো, তাই না? তিনি হচ্ছে হাতির মতো, আমরা হচ্ছে পিঁপড়ার মতো, তাই না? এরকম অনেকটা, তাই আমরা তারই অংশ, তার থেকে আমাদের সৃষ্টি, আবার আমরা তাতেই লীন হয়ে যাব, বিলীন হয়ে যাব, ঠিক আছে? তবে কর্মফলগুলো রয়ে যাবে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, ঠিক আছে? এখন ওই ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত বা স্বর্গ পাওয়া যাবে না, কর্মই সবচেয়ে বড় ধর্ম। আসুন আমরা ভালো কর্ম করি, হ্যাঁ, কারণ কর্ম কখনোই বিফলে যাবে না। বন্ধু আজকে তাহলে এই বন্ধু রইল, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।